ধর্ষণ করেছে, পরে তার একটা মায়ের করবে আর একটা বোনের করবে, এটা আমার মানে না, অসম্ভব। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় প্রধান আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাদায়ক বিষয়। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা মুরাদনগরের প্রশাসন। চলুন বিস্তারিত একটি ভিডিও আমরা দেখে আসি। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় প্রধান আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান আসামি ফজর আলীকে আজ ভোর 5টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত 1টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 26 জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিটকা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন, তবে তিনি তখন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার সময় কয়েকজন ব্যক্তি ওই নারীর একটি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী যেটা জানালো গণমাধ্যম কর্মীর নিকট, চলুন সেই ভিডিওটি আমরা এক নজর দেখে আসি। আমার মানে না, অসম্ভব। ফাঁসি ছাড়া যদি না, আমি এখন এটা মানে নিতে পারবো না। যদি মানে নিতে না পারি, ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি নিজের জীবন নিজে দেবো। আর যদি সরকার মুখে যদি না পারে, আমি পুকুরে যাওয়ার চেষ্টা করবো। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।